সংবর্ধনা দেওয়া হয়, আপনারা যে এর প্লাস পেয়েছেন, যে রেজাল্ট করেছেন, সেই রেজাল্টের তুলনায় সেটা কম হয়ে যাবে। পৃথিবীতে 9,500 প্রজাতির পাখি রয়েছে। এই সমস্ত পাখির কলকাকলিকে যদি সুর করে আজকে আপনাদেরকে সংবর্ধনা দেওয়া হয়, তারপরও সেটা আপনাদের জন্য কম হয়ে যাবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নাঙ্গলকোট উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষায় ডিপিএ প্রাপ্ত বন্ধুদেরকে নিয়ে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত আছেন শহীদিকা আফেলা শহীদিকা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় মোহতারাম সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় ইয়াসিন আরাফাত ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা জেলা দক্ষিণের সংগ্রামী সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় মোহতারাম মহিউদ্দিন রনি ভাই। উপস্থিত আজকের প্রোগ্রামের সভাপতি, আজকের প্রোগ্রামের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আমাদের বিজ্ঞ মেহমানরা আছেন, ওনারা আলোচনা করবেন। আমি দুই একটি কথা বলে আমি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাদেরকে অনেক বেশি সম্মানিত করেছে। পৃথিবীতে 3,69,400 প্রজাতির ফুল রয়েছে। এই সমস্ত ফুলকে একসাথ করে যদি আপনাদেরকে সংবর্ধনা দেওয়া হয়, আপনারা যে এর প্লাস পেয়েছেন, যে রেজাল্ট করেছেন, সেই রেজাল্টের তুলনায় সেটা কম হয়ে যাবে। পৃথিবীতে 9,500 প্রজাতির পাখি রয়েছে। এই সমস্ত পাখির কলকাকলিকে যদি সুর করে আজকে আপনাদেরকে সংবর্ধনা দেওয়া হয়, তারপরও সেটা আপনাদের জন্য কম হয়ে যাবে। সম্মানিত ভাইরা, কারণ এই সম্মান আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাকে ইলম দেওয়া হয়েছে, যাকে জ্ঞান দেওয়া হয়েছে, তাকে সম্মানিত করা হয়েছে। সম্মানিত ভাইরা, মাথায় রাখতে হবে, এই দেশে 19,04,086 জন পরীক্ষা দিয়েছে, সবাই কিন্তু পাস করে নাই। 13,00,000 কিছু লোক পাস করেছে। এরপরে সবাই কিন্তু আমাদের প্লাস প্রাপ্ত হয় নাই। আমাদের বন্ধুদের মধ্যে 73,000 ভোট এ প্লাস প্রাপ্ত হয়েছে এবং ছেলে ভাইদের মধ্যে থেকে প্রায় 63,000 এ প্লাস প্রাপ্ত হয়েছে। চিন্তা করতে হবে, অনেকে যারা ফেল করেছে, এরকম আমরা খবর পেয়েছি, ক্লাসের রুল 1 ছিল, 2 ছিল, 3 ছিল, সিঙ্গেল ডিজিট ছিল, এরপরও তার রেজাল্ট আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত রকমের জ্বর ঝামেলা থেকে মুক্ত রেখে আপনাকে শুধু পাস করার নাই, এই প্লাস প্রাপ্তদের মধ্যে আপনাকে শামিল করেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আপনাকে এত সম্মানিত করেছেন, এই জন্য আমাদের এই রাষ্ট্রের জন্য, এই ইসলামের জন্য কিছু করণীয় রয়েছে। সম্মানিত ভাইরা, আজকে আমাদের রাষ্ট্রে মেধাবীর অভাব নাই, পুলিশ অফিসারের অভাব নাই, ডিসিএসপির অভাব নাই, রাজনীতিবিদের অভাব নাই, কিন্তু সৎ দেশপ্রেমিক নাগরিকের অভাব রয়েছে। এই আজকে যারা আমাদের সামনে বসে রয়েছেন, তারাই ডিসি হবেন, এসপি হবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন। এই লোকগুলোই আগামী দিনের বাংলাদেশের কর্ণধার হবে। জুলাই বিপ্লবীরা যে স্বপ্ন নিয়ে এই রাষ্ট্রকে পুনরায় স্বাধীন করেছেন, সেই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, এখানে যারা সামনে বসা রয়েছে, তারা নিজেদের যোগ্যতাকে আরো ডেভেলপ করে, সাথে সাথে মেধা এবং নৈতিকতার সমন্বয় ঘটিয়ে এই রাষ্ট্রের হাল ধরতে হবে। তাহলে আমাদের রাষ্ট্র একটি সার্থক জায়গায় পৌঁছাবে ইনশাআল্লাহ। মানিত ভাইরা, আমরা অনুপ্রেরণা নিতে পারি আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে। আমরা আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওই সময়ে সবচেয়ে পবিত্র নারী এবং তিনি ছিলেন ওই সময় সবচেয়ে বড় প্রভাবশালী ব্যবসায়ী। এরপরে আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি ইন্টারভিউ করেছেন। সম্মানিত ভাইরা, ইসলাম নারীদেরকে সেই উচ্চ মর্যাদা দিয়েছে। আমরা যদি এই ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশকে পুনর্নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রের যে
সেই সমস্ত জায়গায় নারীরা অগ্রণী ভূমিকা পালন করবে, নারীদেরকে সেই ইসলাম যেভাবে সম্মানিত করছে ইসলামী ছাত্র শিবির সে সম্মানে ভূষিত করতে চায়। সবাই প্রতিদান আহ্বান থাকবে যে আপনারা আপনাদের যে ভবিষ্যৎ, যে আপনারা এসএসসি ক্লাস পেয়েছেন, এইচএসসি তো পাবেন এবং ভালো বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে পড়ালেখা করে এই রাষ্ট্র এবং জাতির যে স্বপ্ন মানুষ দেখে সেই স্বপ্ন বাস্তবায়নে আপনারা ভূমিকা পালন করবে। ইসলামী ছাত্র শিবিরের পাশে থাকবে, ইসলামী ছাত্র শিবির আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।